আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে 90 দশকের রেসিপি। চলেন কিভাবে রান্না করছি আর কি কি লাগছে আমার। এখানে আলু লাগবে। এরকম ছোট ছোট আলু হলে খুব বেটার হয়। না থাকার কারণে আমি আজকে বড় আলু দিয়েই করছি। আপনারাও করতে পারেন, সমস্যা নাই। আলুটা চুলকা সহ থেতে করে নিতে হবে। একটু দেখেন আপনারা, স্মল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এটা মানে 90 দশকের লোকেরা কত ব্রেন ছিল, ওদের কত বুদ্ধি ছিল, ওরা এরকমভাবে আলু থেতো করে ভাজি করছিল। তাই রান্না করব। এখানে প্রথমে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, দেওয়ার পরে পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো। সো দেওয়ার পরে ফাইনালি দেখেন আমি এখানে মশলা লাগবো, যে আমরা মাংস রান্না করি এরকম মশলা অবশ্যই দিতে হবে। মাংসর মশলা যেগুলো, প্রথমে তেজপাতা আর শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচটা দিলাম একটু ফ্লেভার অন্যরকম আসবে তার জন্য। সো দেওয়ার পরে একটু ভালো করে রান্না করব। দেখেন আমি এখানে এলাচ, দারচিনি যা কিছু লাগে মাংসের মশলা সব কিছু অ্যাড করে দিছি। সো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। সো ভালো করে রান্না করতে হবে। দেখেন এ পর্যায়ে একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। এই পর্যায়ে মশলা অ্যাড করবো। এখানে আদা বাটা, জিরা বাটা প্রথমে আমি অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া মানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম। দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া অ্যাড করব। মরিচের গুঁড়াটা একটু ঝাল ঝাল হতে হবে, কারণ খাবারটা ঝাল ঝাল হলে অনেকটাই ভালো আসবে। আমার মরিচের গুঁড়া অনেক লাল টকটকা, এতটা ঝাল না। ধনিয়ার গুঁড়া দিলাম। সো দেওয়ার পরে লবণও অ্যাড করে দিয়েছি। যা মশলা লাগে সব কিছু এখানে দিবেন। দেওয়ার পরে একটু রান্না করছি, দেখেন তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর যে একটু পানি দেব, কারণ মশলাগুলো পুড়ে যাব, তার জন্য একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে রান্না করছি, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। সো আপনারা ধৈর্য সহকারে একটু ভালো করে কষিয়ে রান্না করতে হবে, কারণ কষানোটা যদি ভালো হয় রান্নাটা অবশ্যই ভালো আসবে। আর এখানে যে থেতো করে রাখা আলুগুলো ছিল ওইগুলো আমি দেখেন কীরকম থেতো করছি, আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। আগেকার যুগের মা খালারা কত বুদ্ধি ছিল দেখেন। এরকম থেতো করে আলু যদি রান্না করা হয় তাহলে আর কি লাগে, মানে এতটাই মজা বলার মতো না, আপনারা মুখে লেগে থাকার মতো। আপনারা যারা খাইছেন না তারা তাড়াতাড়ি জলদি এরকম একটা রেসিপি তৈরি করে নেন। 90 দশকের মা খালারা এরকম, যদি বাসায় কোনো বাজা টাজা না থাকতো, এরকম ছোটো আলুগুলা তো সিদ্ধ করে অথবা সিলানো খুব কষ্টকর, তারা এরকমভাবে থেতো করে নিয়ে রান্না করতো। কারণ আমার প্যানটা লেগে গেছিলো, তার জন্য প্যান তুলে দিলাম। এরকম হয়েছিল, মানে দলা পাকা টাইপের থাকবো। আর খাবারটা অনেকটাই হেভি, অনেকটাই মজা। আপনারা যারা খাইছেন তারা একটা করে প্লিজ কমে দেবেন। আল্লাহ হাফেজ।